গত ৯০০ বছর ধরে দিল্লির মাস্তাদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ভারতবর্ষের বুকে হয়ে যাওয়া দুটি বড় বড় ভূমিকম্পের মোকাবিলা করে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ১৯৮৪ সালের আগে কুতুব মিনারের দরজা সবার জন্যই খোলা ছিল। এখানে আসা সমস্ত দর্শকরাই উঠতে পারত কুতুব মিনারের চূড়ায়। কিন্তু ১৯৮৪ সালে ৪ঠা ডিসেম্বর কিছু এমন অলৌকিক ঘটনা ঘটে যার কারণে কুতুব মিনারের দরজা চিরকালের জন্যই বন্ধ হয়ে যায়। আসলে কি ঘটেছিল সেই দিন? কেনই বা সন্ধ্যা ৬টার পর কুতুব মিনারের আশেপাশে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না? আর কেনই বা কুতুব মিনারের উপর দিয়ে প্লেন বা হেলিকপ্টারে ওরা নিষেধ রয়েছে? তা সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ৯০০ বছর পুরনো এই কুতুব মিনারের ভিতরে প্রায় ৩৭৯টি সিঁড়ি রয়েছে, যা সোজা উঠে গেছে এর চূড়ায়। ১৯৮৪ সাল পর্যন্ত দর্শকদের এর ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল। তবে ১৯৮৪ সালে ৪ঠা ডিসেম্বর এখানে এমন একটি বড় দুর্ঘটনা ঘটে যার কারণে প্রায় ৪৭ জন মানুষ প্রাণ হারায়। কুতুব মিনারের সিঁড়িগুলি যথেষ্ট ছোট, ফলে এই সিঁড়ি দিয়ে একবার ওঠা যায় এবং একবার নামা যায়। একসঙ্গে ওঠানামা করা প্রায় অসম্ভব বিষয়। যেহেতু এটি একটি মিনার, তাই এর ভেতরে কোনো জ্বালানার ব্যবস্থা নেই, আর তাই এর ভিতরে সূর্যের আলোও প্রবেশ করতে পারে না। এই জন্য ভিতরে ইলেকট্রিক লাইট ব্যবহার করা হয়। কিন্তু ৪ঠা ডিসেম্বর একটি স্কুলের কিছু ছাত্রছাত্রীরা এখানে এক্সিবিশনে আসে। তারা যখন কুতুব মিনারের মাঝামাঝি ওঠে তখন সম্পূর্ণভাবে ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। এই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখে ছাত্রছাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করে এবং তড়িঘড়ি করে নিচের দিকে নামতে শুরু করে। কিন্তু এখানকার সিঁড়িগুলি ছোট এবং পাশে রেলিং না থাকার কারণে প্রায় ৪৭ জন ছাত্রছাত্রী এখান থেকে পড়ে নিজেদের প্রাণ হারায়। এরপর থেকেই সুরক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয় এর প্রবেশদ্বার। ভেতরে আটকে থাকা কিছু ছাত্র ছাত্রীদের কাছ থেকে শোনা যায় তারা কিছু মানুষের আর্তনাদ শুনতে পেয়েছিল, তাই তারা ভয় পেয়ে নিচের দিকে তড়িঘড়ি করে নামতে শুরু করে। এর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এরপরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট এখানে পরীক্ষা করতে আসেন এবং বেশ কিছু অস্বাভাবিক বিষয় তারা লক্ষ্য করেন। তাদের বিশ্বাস এখানে কিছু অলৌকিক শক্তির সংকেত আছে। এই দুর্ঘটনার পরের থেকে এখানে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। এখানে থাকা সিকিউরিটি গার্ডদের কাছ থেকে শোনা যায় গভীর রাতে কিছু ছোট ছেলেমেয়েদের কান্নার আওয়াজ শুনতে পায় তারা, যদিও এই বিষয়ের কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এবার আপনাদের বলি কুতুব মিনারের বিষয়ে কিছু মজার কথা, যা শুনলে আপনারাও অবাক হবেন। কুতুব মিনারের উচ্চতা প্রায় ৭৩ মিটার, কিন্তু তাজমহলের থেকে কুতুব মিনার উচ্চতায় ছোট। এর ভিত এতটাই শক্ত যে ১৮০৫ সাল ও ১৬৩১ সালের হওয়া বিশাল ভূমিকম্পের পরেও এটি অক্ষত রয়েছে। কুতুব মিনার সামান্য একটু হেলে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কুতুব মিনার পুরোপুরিভাবে খাড়া নয়। কুতুব মিনার নির্মাণের কাজ ১১৯৯ খ্রিস্টাব্দে শুরু হয়, কিন্তু এর কাজ প্রায় কয়েকশো বছর ধরে চলে। কুতুবউদ্দিন আইবক সর্বপ্রথম এর নিচের ভাগের কাজ শুরু করেন। এরপর ১২২০ খ্রিস্টাব্দে তারই জামাই বাকি ৩ ভাগ কাজ সম্পূর্ণ করে। ১৩৬৯ খ্রিস্টাব্দে এর চূড়ায় বাজ পড়ে, ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় কুতুব মিনার। পরে ফিরশাহ তুগলক পুনরায় এর গঠন করে এবং আরও এক ভাগ নির্মাণ করে। শেরশাহ মুঘল সাম্রাজ্য দখল নিলে এর ভেতরে আরও কিছু কার্যক্রম করেন। কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা দেওয়া হয়েছে। এই মিনার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এর চূড়া থেকে প্রায় ১০০০ জন মানুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, যদি কোনো প্লেন বা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে এর উপরে ভেঙে পড়ে। তাই কোনো প্লেন বা হেলিকপ্টারের চলা এর উপর দিয়ে সম্পূর্ণ নিষেধ। কুতুব মিনার ভারতের মুসলিম সাম্রাজ্য শুরুর প্রথম নিদর্শন। বহু কাল ধরে এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আপনি কি কখনো কুতুব মিনার ঘুরতে গেছেন? গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।